নমস্কার। আজ থেকে শুরু করছি আমার প্রিয় দর্শকদের জন্যে প্রাণায়াম শিক্ষার একটা দীর্ঘ পর্ব। প্রাণায়াম এমন একটা জিনিস যেটা আমাদের তো সর্বরোগ হর হিসেবে কাজ করে, অর্থাৎ সমস্ত রোগ থেকে মুক্তি দিতে পারে, পুরো শরীরকে সুস্থ রাখতে পারে প্রাণায়াম। কিন্তু আমরা প্রাণায়ামের সঠিক পদ্ধতি জানি না। আমরা প্রত্যেকে প্রাণায়ামকে ভালোবাসি, আমরা জানি প্রাণায়ামের অসীম ক্ষমতা। আমি এর আগে বিভিন্ন ভিডিও করেছি, আমার সেই সব ভিডিও থেকে আমার বহু দর্শক আগ্রহ প্রকাশ করেছেন। তাদের অনুরোধে আমি নতুন একটা ধারাবাহিক পর্ব শুরু করছি। প্রত্যেক রবিবার সকাল 6টায় রিলিজ হবে। আপনাদের একটা সুবিধা, যেহেতু ইউটিউব চ্যানেল, পরেও আপনারা দেখতে পাবেন এবং সারা জীবন যখন খুশি যতবার খুশি দেখতে পাবেন। প্রাণায়াম শিক্ষা একটা বিশাল জিনিস। আপনি কি জানেন যে আপনি প্রতিদিন প্রায় 20,000 বার শ্বাস নিচ্ছেন, কিন্তু তার একটাও কি আপনি সচেতনভাবে নিচ্ছেন? এই অজান্তে চলা শ্বাসই আমাদের মন, শরীর, এমনকি আমাদের ভাগ্য পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। নমস্কার, আমি শুরু করছি, আপনাদের স্বাগত জানাচ্ছি 90 দিনের এক বিশেষ যাত্রায়। প্রাণায়াম শ্বাস থেকে চেতনার পথে যাত্রা। চলুন, নিশ্চয়ই আপনি প্রস্তুত? আমরা শুরু করি। এই সিরিজে আমরা শুধু শ্বাস নেওয়া শিখব না, আমরা শিখব কিভাবে শ্বাসকে ব্যবহার করে মনের শান্তি, মনকে শান্ত করা, শরীরকে সুস্থ রাখা এবং চেতনাকে জাগ্রত করতে পারি। প্রথমে কিন্তু একটা প্রশ্ন করতেই হয় যে শ্বাস আর প্রাণ দুটো কি এক জিনিস? না। শ্বাস হলো বাতাসের চলাচল, কিন্তু প্রাণ সেটা হলো কিন্তু একটা শক্তি যা এই শ্বাসকে জীবন্ত করে তোলে। শাস্ত্রে বলা হয়েছে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ জীবন আছে। হঠযোগা প্রদীপিকাতে এইটা বলা হয়েছে, যদি তুমি প্রাণকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি মনকেও নিয়ন্ত্রণ করতে পারবে। আজকের দিনে স্ট্রেস, অনিদ্রা, উদ্বেগ, এসবের মূল কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে অস্থির শ্বাস। আপনার শ্বাস যদি দ্রুত হয়, মন অস্থির হবেই হবে। বা ঘুরিয়ে যদি দেখেন, যখন আপনার মন উত্তেজিত, রাগান্বিত বা দুঃখ পেয়েছেন বা কষ্ট পেয়েছেন, মন ভারাক্রান্ত, তখন দেখবেন শ্বাস ঘন চলছে। আপনার শ্বাস যদি হয় ধীর, তাহলে অটোমেটিকলি মন শান্ত হবে। তাহলে মনকে শান্ত করার জন্যে প্ল্যানিং করে যদি আমরা শ্বাসকে ধীর করা শিখে নিতে পারি, তাহলে তো আজকালকার এই মানসিক অশান্তি, এর থেকে মুক্তি পেতে পারি। আমি এই 90 দিনের যে যাত্রা, সেই যাত্রায় আমি আপনাদের আমার শিক্ষা অনুযায়ী শেখানোর চেষ্টা করব কিভাবে সঠিকভাবে শ্বাস নিতে হয়, কিভাবে প্রাণায়াম দিয়ে রোগ প্রতিরোধ করা যায়, কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে আনা যায়, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, কিভাবে নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা যায়। কারণ আমরা শুনেছি আমাদের ভেতরেই সেই সুপার পাওয়ার বসে আছে। তাহলে সেই সুপার পাওয়ারকে আমরা জাগাবোটা কিভাবে, সেটাই তো আমরা জানি না। প্রতি সপ্তাহে বা প্রতিটা ভিডিওতে আমি একটা করে ছোট্ট টিপস দেব, যে ছোট্ট টিপস ছোট ছোট অভ্যাস থেকে করতে করতে যখন 90 দিন পূর্ণ হবে, তখন দেখবেন আপনি একজন প্রাণায়াম সম্বন্ধে সমস্ত জ্ঞানের অধিকারী হয়ে গেছে। আজকের টিপস, আজ কোনো জটিল প্র্যাকটিস নয়। শুধু চোখ বন্ধ করুন, শুধু নিজের শ্বাসকে লক্ষ্য করুন, চোখ বন্ধ করুন, মেরুদণ্ড সোজা রাখুন, পদ্মাসনে, বজ্রাসনে, সুখাসনে, যে কোনো আসনে বসুন,
শুধু শ্বাস যেভাবে নিচ্ছেন নিন, শ্বাস ঢুকছে অনুভব করুন, আর শ্বাস বেরোচ্ছে অনুভব করুন। কিচ্ছু পরিবর্তন করবেন না, শুধু দেখুন শ্বাস কেমন আসছে আর কেমন যাচ্ছে, এইটাকে অনুভব করার চেষ্টা করুন। এই পর্যবেক্ষণই হলো প্রাণায়ামের প্রথম ধাপ। আমরা কি করি, প্রাণায়ামের একদম টপে পৌঁছানোর জন্য সবাই চেষ্টা করি, কিন্তু একদম সিঁড়ি হচ্ছে, সিঁড়ির প্রথম ধাপ যদি বলেন সেটা হচ্ছে শ্বাসকে আগে জানুন। শ্বাস তো আমরা সবাই নিচ্ছি, কিন্তু সেই শ্বাসকে জানতে হবে। আজ আর কিছু নয়, এইটুকুই করুন। আগামী 1 সপ্তাহ প্র্যাকটিস করুন। কি, শুধু চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে শ্বাসকে জানতে শিখুন, শ্বাসকে চিনতে শিখুন। আপনার ভেতরে শ্বাস ঢুকছে অনুভব করুন, শ্বাস বেরোচ্ছে অনুভব করুন, শুধু এইটুকু, আর কিচ্ছু না। কিন্তু এইটুকুতে কিন্তু অনেক কিছু আপনার শরীরে শুরু হয়ে গেছে, আপনি বুঝতে পারেননি। কারণ যখন আপনি শ্বাসকে লক্ষ্য করতে শুরু করেছেন, তখন আপনি কিন্তু নিজের ভেতরে প্রবেশ করতে শুরু করেছেন, যা আগে কোনোদিন করেননি। আগামী ক্লাসে আমরা জানব প্রাণ আসলে কি এবং এটি শরীরের কোথায় কাজ করে। ততক্ষণ পর্যন্ত এই শ্বাসের যে অভ্যাসটি আজকে বললাম, এটাই থাকলো প্রথম ক্লাসের টিপস, আর এটাই আপনার অভ্যাসের শুরু। কিচ্ছু না, সহজভাবে চোখ বন্ধ করে শ্বাসকে জানুন, শ্বাসকে চিনুন, শ্বাসকে অনুভব করুন। শ্বাস ঢুকছে, শ্বাস বেরোচ্ছে, বেশিক্ষণ নয়, যতক্ষণ মন চায়, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, বেশিক্ষণ দরকার নেই। এইটুকু অভ্যাস করুন। পরের যে ধাপগুলো আসবে, প্রত্যেক ধাপে আমরা আরও গভীরে ঢুকতে ঢুকতে একটা সময় আসবে যখন আমি সম্পূর্ণ প্রাণায়ামের সমস্ত কিছু, আপনি প্রাণায়াম সম্বন্ধে যা শুনেছেন সমস্ত কিছু পাবেন। এর মধ্যে অনুলোম বিলোম পাবেন, নাড়ি শোধন পাবেন, ভ্রামরি পাবেন, উজ্জায়ী পাবেন, কুম্ভক পাবেন, বন্ধ পাবেন, মুদ্রা পাবেন, প্রাণ থেকে চেতনা পাবেন, ধ্যানের সাথে সংযোগ কীভাবে করবেন সেটা জানতে পারবেন, দৈনন্দিন জীবনে একে কীভাবে প্রয়োগ করবেন সেটা জানতে পারবেন, এবং সবচেয়ে বড় কথা, নিজে শিক্ষক হিসাবে নিজেকে প্রস্তুত করারও প্রয়োগ পাবেন। অতএব আশা করব এই ধরনের জ্ঞান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আগামী 90 সপ্তাহ প্রতি সপ্তাহে প্রতি রবিবার সকাল 6টায় শ্বাসের পথে যাত্রা। চলুন এক পথে আমরা হাঁটি কিছুদিন। নমস্কার।